নমস্কার, সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের পাতলা ঝোল। এই গরমে পেট একদম ঠান্ডা রাখবে। এই রেসিপিটি করেছি আমি শসা দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি রুই মাছ দিয়ে পাতলা ঝোলটা করব। প্রতিদিন যে মশলা ব্যবহার করি মাছে, ওই মশলা ব্যবহার করেছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি 4 পিস মাছ দিয়ে আজকে রান্নাটা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। হালকা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি শসা। শসাগুলো আমি বীজ ছাড়া কেটে নিয়েছি। জিরা ফোড়নে রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া। এখন ভালোভাবে শসাটা ভেজে নিতে হবে। খুবই কম মশলায় এই রেসিপিটি করেছি। এইরকম জিরা ফোড়নে পাতলা ঝোল হলে গরমের দিনে ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না। ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। শসাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। শসাটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। শসাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।